হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল সিমি স্পার্কেল লাইফে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হলো 2023-এর দিওয়ালি। হ্যাঁ, দেখুন কি সুন্দরভাবে আমাদের ঘরটাকে সাজানো হয়েছে। আর এই দিকে দেখা যাচ্ছে আমি হসপিটালে। হ্যাঁ, কারণ আমি হসপিটালে প্রত্যেক সপ্তাহে ইঞ্জেকশন নিতে যাই, কারণ আমি এই সময় 7 মান্থের প্রেগনেন্ট। ঠিকই বুঝেছেন যে প্যাহেল কিন্তু তখন আমার গর্ভে। তো এর মধ্যে যে দিওয়ালি চলে এসেছে, তো দিওয়ালিতে তো এনজয়টা করতেই হয়। তো যেদিন আমি ইঞ্জেকশনের জন্য গিয়েছিলাম সেদিনই ফেরার সময় আমি গুলুকে নিয়ে নিয়েছি, প্রবীণ আর আমি। তো প্রবীণ আর গুলু মিলে এই যে এখানে ক্র্যাকার্স মানে বোমাবাজি ক্র্যাকার্সের আলাদা রকম একটা মেলা বসেছিল, এবং প্রত্যেক দিওয়ালিতেই হয়তো এটা বসবে। সেটা শহর থেকে একটু দূরে, সেখানে চলে গেছিলাম। আর এই যে প্রবীণ নিয়ে চলে আসছে ক্র্যাকার্স কিনে, এবং বিভিন্ন ক্র্যাকার্সের কোম্পানি থেকে, দোকান থেকে এখানে স্টল দেওয়া হয়েছে, যেখানে সকলে মিলে শিলিগুড়ি থেকে এসেছে ক্র্যাকার্স কিনবে বলে দিওয়ালিতে, স্পেশালি বাচ্চারা, এবং তারা ভীষণভাবে এক্সাইটেড। তাই কিন্তু আমরা আজকে গুলুকে সাথে নিয়ে নিয়েছি যে নে তুই তোর পছন্দ মতন যা যা ক্র্যাকার্স নেওয়ার নেবি। তো সেই মতন ক্র্যাকার্স কিনে টিনে আমরা বাড়ি ফিরবো। আর বাড়ি ফিরে আমাদেরকে তাড়াতাড়ি রেডি হতে হবে, তার কারণ আজকের বিকেলেই কিন্তু দিওয়ালি পুজো, লক্ষ্মী গণেশ পুজো করবে প্রবীণ। আর এই যে ক্র্যাকার্স কিনে কিন্তু গুলু কিন্তু আঙ্কেলের সঙ্গে গাড়িতে বসে পড়ছে। আর তারপরেই সন্ধেবেলায় কিন্তু ঘর সাজানো হয়ে গেছে। আর এইদিকে ঠাকুরের সিংহাসনের এখানে কিন্তু প্রবীণ সব সাজিয়ে গুছিয়ে বসে পড়েছে পুজো দেবে বলে। আর আমি কি করব এই অবস্থায়? আমি তো কিছু করার নেই। পুজো কিন্তু ওই করে, এমনিও ও প্রবীণ পুজো করে লক্ষ্মী গণেশ দিওয়ালির দিন, মানে লক্ষ্মী পুজো, মেনলি লক্ষ্মী আর গণেশ, সেটারই পুজো চলছে। আর আমি কিন্তু একটু অ্যাসিস্ট্যান্টের মতন ওকে এটা ওটা এগিয়ে দিচ্ছি, তার সাথে আমি ভিডিও করে নিচ্ছি। প্রবীণ কিন্তু একে একে সমস্ত নিয়ম মেনে পুজো ওর মতন 100% দিয়ে পুজো করছে। আর আমি পাশে আছি, যতটুকু আমি বোঝার ততটুকু আমি বলছি যে হ্যাঁ এটা করো ওটা করো, বাকি তো ও নিজেই সব কিছুই করে। তো পুজোর কমপ্লিট হওয়ার পর মিষ্টি দিতে যাওয়ার কথা, যে আমাদের যারা পরিচিত সকলকে। কিন্তু কথাটা যে এটা অমাবস্যার রাত সেহেতু প্রবীণ বললো তোমাকে বেরোতে হবে না। গতবার ঠিক এরকম পুজোর সময় বেরিয়েছিলাম, আর তারপরে যাই হোক খুব একটা ভালো কাটেনি তার পরবর্তী সময়, কারণ আমিও সেই সময় প্রেগনেন্ট ছিলাম গতবার পুজোর সময়। তো এটার কথা আমি একদিন পরে আপনাদেরকে সকলকে ভালো করে বলবো। তো যাই হোক, যে অমাবস্যাটাকে অ্যাভয়েড করার জন্য প্রবীণ বললো তুমি বাড়িতেই থেকো। তো এই যে আরতি করছি প্রবীণ, মা প্রথমে বেডে শুয়েছিল, তারপরে আরতি দেখে ও মাও চলে এসেছে, আর আমি তো আছি। আস্তে আস্তে কিন্তু শরীরটা আমার ভীষণ ভারী হওয়া শুরু করেছে। আর তার মধ্যে ইঞ্জেকশনও নিতে গেছিলাম সকালে, সেই জন্য শরীরে একটা কিন্তু কোমরে ব্যথা রয়েছে। তারপরও কালী পুজো দিওয়ালি বলে কথা, সেখানে না সামনে না থাকলে হয়? তাহলে তো পুজো মনেই হবে না। তো এইভাবে প্রবীণ কিন্তু মন দিয়ে পুজো সারছে, সাথে আরতি করছে, আর আমিও কিন্তু সাথে রয়েছি। আমার শরীরে এই অবস্থা, তাই জন্য আমি কিন্তু সেরকমভাবে ঘর বাড়ি সাজানো গোছানো করতে পারিনি, যতটুকু পেরেছি। কারণ এই অবস্থায় অনেকটাই রেস্ট্রিকশানে আমি চলছিলাম, তাই জন্য অনেক কিছুই সেভাবে গোছানো সাজানো করতে পারিনি। তো এরপরে যেটা দেখতে পাচ্ছেন যে পুজো প্রায় কমপ্লিট। পুজো কমপ্লিট করার পর কিন্তু এই যে প্রবীণ পুরো ঘরে ধুনো দিচ্ছে, আর তুলসী মন্দিরেও ধুনো দিচ্ছে, আরতি করছে।
আর আমাদের বাড়ির এই পাশে সামনে পুরো গলিতে এত সুন্দর চারিদিকে লাইটিং আর লাইটিং। তো আমার এটা ভীষণ ভালো লাগে যে পুজোর সময় পাড়াতে, মানে বিশেষ করে কালী পুজোতে প্রত্যেক বাড়িতে যে সুন্দর করে সাজিয়ে তোলে বিভিন্ন রং বেরঙের লাইট দিয়ে, এটাও কিন্তু একটা আলাদা রকমের মজা। দুর্গা পুজো এক ধরনের আর কালী পুজোর আরেক মজা। তো প্রবীণ কিন্তু কিচেন ঘর, প্রত্যেকটা ঘরে রুমে লকারে ধুনো দেখাচ্ছে আর আরতি করছে, কারণ পুজোর একেবারে শেষ টাইম এটা। আর আজকে নাকি নিয়ম মতন লকার খুলে রাখতে হয়। তো এই যে লকারে পুজো করার পর কিন্তু প্রবীণ লকারকে খুলেই রাখবে। আজকের দিনে নাকি এরকম কথা আছে যে লক্ষ্মী দেবী আসেন ঘরে। তো প্রবীণদের মধ্যেও হচ্ছে নর্থ ইন্ডিয়াতে কিন্তু এই যে দিওয়ালি মানে অমাবস্যায়, মানে কালী পুজোর দিন লক্ষ্মী পুজো করার একটা নিয়ম রয়েছে। আমাদের মধ্যেও বাঙালিদের মধ্যেও রয়েছে যে কোজাগরি পুজো কেউ করে না, তারা যেটাকে বলে লক্ষ্মী পুজো, ওর সাথে দিওয়ালির দিন বা কালী পুজোর দিন অনেকে সেটাও করে। তো পুজো কমপ্লিট প্রায়। তো প্রবীণ আবার সমস্ত ঘরে ধুনো দেখিয়ে আসার পর এই যে এখানে প্রণাম করছে। আমি তো দেখে যাচ্ছি যে এত মন দিয়ে একটা ছেলে যে পুজো করতে পারে, সত্যি প্রত্যেকটা নিয়ম ও একে একে পালন করে পুজো কমপ্লিট করলো। তারপরে যেটা হয় আর কি, আমি টুকটুক করে ঘরের এদিক ওদিক সাজাচ্ছিলাম। আর লাইটিংয়ের সাজানোটা তো কিন্তু আমাদের লাইটিংয়ে যে কাজ করে সে এসে, সেই ভাই এসে করে দিয়ে গেছে দুপুর। আমি বসে বসে তারপরে কোনো কাজ পাচ্ছিলাম না, যখন আমি চুপচাপ প্রবীণের ভিডিও করে যাচ্ছি। কালী পুজোতে ঘুরতে যাওয়ার কোনো প্ল্যানিং আমাদের নেই, তো ঘর সাজানো, লাইটিং লাগানো, এগুলোই একটা কালী পুজোর মজা। তার সাথে যে দিওয়ালি পুজো যে করছি প্রবীণ, কাজ করো। তারপরে পুজোটা কমপ্লিট হওয়ার পর আমি বললাম যে সমস্ত প্রদীপগুলোতে তেল দিয়ে সাজিয়ে নিয়ে, মানে তেল দিয়ে বাতি জ্বালিয়ে নিয়ে এগুলোকে সাজিয়ে নিই। তো সেই মতো প্রবীণ বলল, না তুমি আগুনের পাশে থাকবে না, তুমি করতে হবে না তোমাকে, আমি করছি। তো আমি একে একে সমস্ত প্রদীপগুলোতে তেল দিয়ে দিলাম, আর এই যে প্রদীপগুলোকে জ্বালিয়ে দিচ্ছে প্রবীণ। আর সুন্দর ফুল নিয়ে, মানে গাঁদা ফুল নিয়ে এসেছিলো, ওটা দিয়ে ডেকোরেশন সুন্দর করে নিলাম। প্রবীণই করলো মেনলি। আমি তো শরীরে সেভাবে চলতে বা বসতে বা উঠতে পারছিলাম না। তো এই যে প্রবীণ বসে বসে কি সুন্দর মেঝেতে বসে এই প্রদীপগুলো সাজাচ্ছে, বাতি দিচ্ছে। তো আর আমি একটু সোফাতে বসেই যতটুকু পারার করছি। তো এই যে কিছু ক্লিপস আমি মানে ফটো তুলেছিলাম, সেগুলোও আমি এখানে দিয়ে দিলাম। এরপর তো দিদিরা আসার কথা, যে হ্যাঁ দিদি আর গুলো আসবে। আর আজকের নিয়মে হচ্ছে একটু বোমাবাজি করতেই হয়। তো প্রবীণকে বললাম তুমি বন্ধুদের সঙ্গে, ও বলছে আমি একটু ঘুরতে যাবো। তো বললাম যাও, তুমি ঘুরতে যাও, তার আগে একটু বোমাবাজি একটু মানে বা তারাবাতি কিছু একটা করে নিই। তো সেই নিয়ম রক্ষায় তারাবাতিও জ্বালিয়ে করছে। কিছু মেমোরি এভাবে ভিডিওর মধ্যে না করলে কিন্তু এই মেমোরিগুলো মনের মধ্যেই থেকে যাবে। কিন্তু বন্ধুরা, এই যে ক্যামেরাবন্দি করে নিয়েছি যে মুহূর্তগুলোকে, সেটা কিন্তু আজকে আমিও যেমন দেখে মজা পাচ্ছি, সেরকমভাবে আপনাদেরকেও শেয়ার করে দেখাতে পারছি। তো এই যে মিষ্টি, ক্র্যাকার্স এইসব দিয়ে ঘরের ভেতরে যে সেন্টার টেবিল সেটাকে সাজিয়েছিলাম। তারপরে কিন্তু গুলু আর দিদি চলেই এসেছিলো। আর গুলু এসে যেটা মেন কথা, যে তুমি বোমাবাজি রেখেছো, ক্র্যাকার্স রেখেছো, ওগুলো আমি ফাটাবো। তো আসার পর ওর মেন অ্যাট্রাকশানটি হচ্ছে যে বোমাবাজি ফাটানোর। তো ওর আঙ্কেল আর ও মিলে নিচে নেমে গেছে আর এই যে বোমাবাজি ফাটাচ্ছে, আর আমি তো উপর থেকেই দেখছি। আর যেটি ব্যাপার হলো যে এই যে কালী পুজো দিওয়ালি চলছে, সেখানে হচ্ছে আমরা তো সকলেই আছি, কিন্তু আরেকজনও কিন্তু আমার শরীরের ভেতরে থেকে দিওয়ালি বলে মজা নিচ্ছিল, হ্যাঁ দিওয়ালি উপভোগ করছিল। আমি কারণ কি, আমি সেই সময় ভীষণভাবে ফিল করছিলাম ওর এক্সিস্টেন্সটা।
তার কারণ এই ক্র্যাকার্সের আওয়াজে হোক বা যে কোনো কারণে হোক এতটাই মুভমেন্ট ওর বেড়ে গিয়েছিল যে আমি সেটা ফিল করতে পারছিলাম যে হ্যাঁ, তখনও আমি জানতাম না যে আমার পেটে বেবি বয় আছে না বেবি গার্ল আছে, কিন্তু যেই আছে সে কিন্তু তার এক্সিস্টেন্সটাকে আমাকে বুঝিয়ে দিচ্ছিল প্রত্যেকটা মুহূর্তে। আমি আনন্দ পাওয়া বা খুশি হওয়াতে ফিল করছিলাম যে আমার গর্ভস্থ শিশুও কিন্তু সে এনজয় করছে। তো আমাকে প্রবীণ বললো, তুমি ক্র্যাকার্স, ধোঁয়া এসবের সামনে আসার দরকার নেই, তুই উপর থেকেই এইসব দেখো। তো দিদিও আর আমি দুজনেই উপর থেকে বসে বসে এগুলো দেখছিলাম। তো প্রায় অনেকক্ষণ ধরেই কিন্তু বোমাবাজি ফাটানো হলো, কারণ সকালবেলায় দেখতেই পেয়েছেন যে কত কত বোমাবাজির দোকান আর ওখান থেকে কত বোমাবাজি কিনে নেওয়া আসা হয়েছিল। প্রায় 2 দিন ধরে আমরা কিন্তু এই ক্র্যাকার্সগুলো ফাটিয়েছিলাম। মাঝে মধ্যে আমি ভয় পাচ্ছি, বাপরে বাপ, গুলুকে দেখে যে তুই এত সামনে যাস না, চরকি মানে জ্বালাচ্ছিল, যাস না। কিন্তু এতটাই ও যে এক্সপার্ট হয়ে গেছে আমাদেরও জানা ছিল না। ও একদম কুলভাবে একেবারে এই ক্র্যাকার্সগুলোকে জ্বালাচ্ছে আর এনজয় করছে। আমি সেটাই ভাবলাম, বাপরে বাপ, এতটা এক্সপার্ট। সত্যি গুলো কিন্তু দেখতে দেখতে বড় হয়ে গেল। কালী পুজোর তো এটাই মজা, ঘর সাজানো, মিষ্টি, পুজো দেওয়া, এই যে ক্র্যাকার্স, আর পুরো আমাদের এই গলিতে কি সুন্দর করে প্রত্যেকটা বাড়িতে কালারফুল লাইটে সেজে উঠেছে। কালী পুজো অনেকেই ঘরেই থেকেই এনজয় করেন, বাইরে অত ঠাকুর দেখতে যায় না। আর স্পেশালি যে অমাবস্যার রাতে যেখানে পুজোটা হচ্ছে, কালী পুজো, সেখানে তো প্রথম দিন অনেকেই উপোস থাকেন, পুজো দেখেন, পুজো করেন। তাই জন্য অনেকেই হয়তো ফার্স্ট দিন বেরোতে পারে না, পরের দিন সবাই কালী পুজো ঘুরতে বেরোয়। তো কালী পুজো থেকে তো মেনলি বাড়িতে বসেই আনন্দটাই উপভোগ করার। তো কিছু ক্লিপসও আমি আবার দিয়ে দিলাম, এই যে ঘর সাজানো সব কিছু। দিদিও এই যে টেবিলের এখানে বাতি নিয়ে প্রদীপ নিয়ে ফটো দিয়েছি, আমিও প্রবীণের সঙ্গে ফটো দিয়েছি। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আমি আমার এই পুজোর ব্লগটা দিলাম এবং আরও আগামীতে দিতে থাকবো। যখন পেলে আমার পেটে, মানে আমি যখন প্রেগনেন্ট, সেই সময়কার জার্নিগুলো আপনাদের সাথে কিন্তু আমি আস্তে আস্তে শেয়ার করতে চাই। তাই জন্য আপনারা কিন্তু সর্বপ্রথম যেটি করবেন, আমার চ্যানেলটিকে একদম অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ বন্ধুরা, একদম সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তার সাথে লাইক আর শেয়ার বাটনটাও ক্লিক করতে কিন্তু ভুলবেন না। তো বন্ধুরা, আপনারা আমার সাথে আছেন, আমি জানি আগামীতেও আপনারা আমার সাথে থাকবেন। তো আমার সাথে এইভাবে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকে আপনারা আমার সাথে আছেন বলেই কিন্তু আমি আমার এই যে প্রেগন্যান্সির জার্নি বা ডেইলি লাইফের যত কিছু দিন আমি কাটাচ্ছি, বা ডেইলি লাইফে যা যা ইনসিডেন্ট হচ্ছে, সেগুলো সব কিছুই কিন্তু আমি ব্লগের মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এইভাবেই আস্তে আস্তে কিন্তু আপনারা যেমন আমাকে চিনছেন, আর আমিও কিন্তু আপনাদেরকে পেয়ে অনেক অনেক খুশি। তো এই যে ক্র্যাকার্স যে হচ্ছে, এটা হচ্ছে এখানে গুলো তো করছে, তার সাথে যে পাপেল তো প্রথমে উপর থেকে নামছিলই না, পরে দেখি নিচে নেমে গেছে বুনোর সঙ্গে ক্র্যাকার্স, তারপরে তুবড়ি, ফুলঝুরি এগুলো জ্বালাবে বলে। কিন্তু আমি যেটা বুঝতে পারলাম, ছোটটা মানে পুচকু গুলুটাই কিন্তু বেশি এক্সপার্ট। তো এইসব করে তো দিদি তো আজকে এখানে থাকবেই আমাদের সাথে। তো পুজোর সময় আমরা এই কজনই আনন্দ করি। আর এর পরের বার মানে নেক্সট পুজো 2024 আমি খুব ভালো মতো জানি, আর এই জন্য আসতে চলেছে এই গ্রুপে। তো এই যে ওই দিন ক্র্যাকার্স জ্বালানো দেখতে দেখতে উপরের থেকে সত্যি সন্ধ্যেটা খুব সুন্দরভাবে ওই দিন কাটলো। আমি প্রত্যেকটা মোমেন্টকে ক্যাপচার করে রাখলাম, যেমন আজকে বসে দেখছি আর আপনারা দেখছেন, এইটার জন্যই আগামীতেও দেখব। তো প্রত্যেকটা ব্লগে আমার কিছু না কিছু থাকবে আমার ডেলি লাইফে। আর একদম শেষে প্রবীণ হচ্ছে এই আকাশবাতিটা মানে জ্বালিয়ে উপরের দিকে পাঠাচ্ছে।
কিন্তু একটু আমাদের ভয় হয়ে গেছে যে এই যে তারের মধ্যে যে কেবলের তার, ওখানে গিয়ে কিন্তু আকাশবাতিটা আটকে গেছে। তারপরে আমরা একটু নার্ভাস হয়ে গেছিলাম আটকে না যায়। তারপরে দেখলাম না, আকাশবাতি শো করে সেই উপরে চলে গেল। আর সেই সময় ভালোই কিন্তু হাওয়া দিচ্ছিল। আর আমাদের আকাশবাতি উঠতে 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 কোথায় যেন মিলিয়ে গেল। আর ঠান্ডাটাও কিন্তু আস্তে আস্তে জাঁকিয়ে বসেছে, কারণ কার্তিক মাস পড়ে গেছে আর এই রাতের দিকে কিন্তু বেশ ঠান্ডা পড়ছে। তো শীতের আমেজও শুরু হয়ে গেছে। প্রত্যেক ছোটবেলারও প্রত্যেক কালী পুজোতেই কিন্তু আমরা সোয়েটার পরে, এখনো মনে হচ্ছে টুপি পরে ঠাকুর দেখতে বেরোতাম। ঠিক এইবারের পুজোতেও দেখলাম যে মানে ঠান্ডা সন্ধ্যের দিকে কিন্তু ঠান্ডাটা পড়ে যাচ্ছে। যতদূর এই আকাশবাতি যাচ্ছে আমি ততদূর ক্যামেরা করার চেষ্টা করছি। তো বন্ধুরা, আমাদের দিওয়ালি 2023-এর যেভাবে কেটেছিল সব আমি ভিডিও একেবারেই ছেড়ে দিলাম। একটু লং ভিডিও, কিন্তু